যে নির্বাচনটাকে উনি অবৈধ চাইলেন, সেই অবৈধ নির্বাচনের নির্বাচিত মেয়র হিসেবে নিজেকে ডিক্লারেশন চাইলেন। হ্যাঁ, ওনাদের তো মেয়াদ শেষ হয়ে গেছে, কোনো গেজেট শপথ পড়ানোর কোনো স্কোপ নাই এখন আর। তৎকালীন সরকার একটি অর্ডিন্যান্স জারি করেছেন, জারি করে সেই অর্ডিন্যান্সের কনসিকুয়েন্সে সকল ইলেক্টেড মেয়রকে রিমুভ করেছেন এবং নতুন করে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করেছেন। এই সিচুয়েশনে ইশরাক সাহেবের ইলেকশন ট্রাইব্যুনাল কেসটা ইনফ্র্যাকচুয়াস হয়ে গেছে। তারপরেও উনি দুইজন ভুয়া লোক সাজিয়ে পাওয়ার অফ অ্যাটর্নি ব্যতীত দুইজন লোককে এনে ইলেকশন কেসটার প্রেয়ার সংশোধন করেছেন। সংশোধন করে উনি অবৈধ নির্বাচন, যে নির্বাচনটাকে উনি অবৈধ চাইলেন, সেই অবৈধ নির্বাচনের নির্বাচিত মেয়র হিসেবে নিজেকে ডিক্লারেশন চাইলেন। অথচ আইনে আছে 30 দিনের পরে এরকম কোনো সংশোধন অ্যালাউ করা যায় না। বাট উনি আদালতের সাথে কলিউশন করে এই রকম রায় নিয়েছেন, সেটা আমরা মহামান্য আপিল বিভাগকে তুলে ধরেছি। এই পরিস্থিতিতে মহামান্য আপিল বিভাগ জানতে চেয়েছেন যে এই পর্যন্ত ইলেকশন কমিশন কি করেছেন বা আপনারা ইলেকশন কমিশনে গিয়েছেন কিনা। আমরা বলেছি যে আমরা ইলেকশন কমিশনে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি 24/7/2025 তারিখে বিকেল 4 ঘটিকায়, 27/4/2025 তারিখে 4 ঘটিকায় তাদেরকে বলেছি যে আপনারা আপিল করেন, না হলে আমরা কোর্টে যাব। তখন ওনারা তাড়াহুড়া করে রাত 10টা বাজে ওনার নামে গ্যাজেট পাবলিশ করে দিয়েছে। সেই জন্য আমরা আদালতে বলেছি, উভয় আদালতে বলেছি যে নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছে। নির্বাচন কমিশন একটি দলের পক্ষ নিয়ে তাড়াহুড়া করে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়ে, কিন্তু মতামত না নিয়ে আমাদের লিগ্যাল নোটিশ পাওয়ার পরে তাড়াহুড়া করে এই গ্যাজেটটা পাবলিশ করে দিয়েছেন। তারপরে মাননীয় আদালত গতকাল আমাদের শুনানি মুলতবি করে ইলেকশন কমিশনকে ডেকেছেন। আজকে ইলেকশন কমিশনের লয়ার এসেছিলেন। ওনাদেরকে প্রথমে আদালত জিজ্ঞেস করেছেন যে আর্টিকেল 180 অফ দ্য কনস্টিটিউশনে আপনাদের যেই সাংবিধানিক দায়িত্ব, আপনাদের যে ইম্পার্শিয়াল দায়িত্ব, নিরপেক্ষ দায়িত্ব, আপনারা সেটা ঠিকমতো পালন করছেন না কেন? এটা তো আমাদের একটা লিটমাস কেস। আপনারা সেই লিটমাস কেসে ব্যর্থ হচ্ছেন, তাহলে জাতির কাছে কি মেসেজ যাবে? আগামী নির্বাচন আপনারা কিভাবে করবেন? আপনারা কনস্টিটিউশনাল দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। আদালত আরও বলেছেন যে এত বড় বিল্ডিং করে রেখেছে কি শুধুমাত্র হাওয়া খাওয়ার জন্য নাকি? আপনাদের তো দায়িত্ব আছে, আপনারা জনগণের ইলেকশনের রাইট এনশিওর করবেন। মাননীয় আদালত এরকম অবজারভেশন দিয়ে আজকে মোকদ্দমাটি নিষ্পত্তি করে দিয়েছেন। আমরা আশা করব ইলেকশন কমিশন যথাশীঘ্র এটার বিরুদ্ধে আপিল দায়ের করবে। আর যদি ওনারা আপিল দায়ের করতে ব্যর্থ হয় তাহলে আমরা আবার আইনগত ব্যবস্থা নিব ইনশাল্লাহ। হ্যাঁ, ওনাদের তো মেয়াদ শেষ হয়ে গেছে, কোনো গেজেট শপথ পড়ানোর কোনো স্কোপ নাই এখন আর। মেয়াদই শেষ, এখন আর গেজেট পড়াবো, গেজেট দিয়ে কী হবে? না না, মামলা চলমান ছিল। সেই মর্মে আপনাদেরকে আমি একটি উদাহরণ দেই। 2000 সালে 99 সালের যে পার্লামেন্ট ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনে দেলোয়ার হোসেন সাইদি সাহেব ইলেক্টেড হয়েছিলেন। সেই ইলেকশন রেজাল্ট চ্যালেঞ্জ করে সুধাংশু শেখর হালদার বাবু হাইকোর্টে ইলেকশন পিটিশন ফাইল করেছিলেন। সেই ইলেকশন পিটিশনে হালদার বাবু জয়লাভ করার পরে দেলোয়ার হোসেন সাইদি সাহেব মহামান্য আপিল বিভাগে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল দায়ের করেন। সেই লিভ টু আপিল নিষ্পত্তি হওয়ার আগে সংসদের মেয়াদ শেষ হয়ে যায়। তখন উক্ত মামলাটি মহামান্য আপিল বিভাগ ইনফ্র্যাকচুয়াস বলে খারিজ করে দেন। সুতরাং এইটা ব্যাখ্যা করবার কোনো সুযোগ নেই যে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও মামলা ছিল বলে উনি আবার করবেন, শপথ দিবেন, এটা নয়। না, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আপিল করবার বিধান, যেহেতু প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কিংবা অন্য কোনো প্রার্থী অথবা নির্বাচন কমিশন যেহেতু কোনো আপিল করেনি, আমরা নির্বাচন কমিশনকে লিগ্যাল নোটিশ দিয়ে বলেছিলাম যে আপনারা দ্রুততার সাথে এটার বিরুদ্ধে আপিল করেন। কারণ হচ্ছে এই জাজমেন্টটা একটা ফ্রডুলেন্ট জাজমেন্ট, তারা ইন কলিউশন উইথ দ্য কোর্ট এই জাজমেন্ট নিয়েছে, সো আপনারা এটার বিরুদ্ধে আপিল করেন। আমরা তাদেরকে সময় দিয়েছি 3 দিন, ওনারা আপিল করেননি।
এই আপিল না করে ওনারা আমার নোটিশ 4টায় পেয়ে রাত 10টায় গেজেট পাবলিশ করে দিয়েছেন। চ্যালেঞ্জ করে রিটটা করেছিলাম। যখন রিটেও হাইকোর্ট ডিভিশন ইলেকশন কমিশনকে বলেছে, ইঙ্গিত করেছে যে যারা পার্টি ছিল তারা আপিল করতে পারবে, তাদের যদি আপিল করতে হয়, যদি বার বাই লিমিটেশন কোনো রকম থাকে, তাহলে ওই বারটা লিমিটেশনটা কন্ডোন করে দিয়ে তাদের আপিল গ্রহণ করতে হবে। সেটা হাইকোর্ট ডিভিশন বলেছে। আর আজকে অ্যাপিলেট ডিভিশন বলে দিল যে আপনাদের সাংবিধানিক যে দায়িত্ব আছে সেই দায়িত্ব আপনারা পালন করবেন। সো হাইকোর্ট ডিভিশন এবং আপিল বিভাগের দুইটা জাজমেন্ট এক করে পড়লে এটাই দাঁড়ায় যে ইলেকশন কমিশনকে আপিল করবার জন্যে ওনারা বলছেন, যেহেতু ইলেকশন কমিশন এতদিন তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। সো যদি তারা গেজেটের মেয়াদ শেষ, গেজেট হওয়ার 30 দিনের পরে গেজেটের মেয়াদ শেষ হয়ে গেছে, এখন আর গেজেটের কোনো প্রশ্ন নেই এখানে। হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশন যখন মামলায় দেখে লোকাল স্ট্যান্ডি নাই, তখন আমার সিপি খারিজ করে দেয়। কিন্তু আজকে আমার সিপি খারিজ করেনি, তারা ডিসপোজ অফ করেছে অবজারভেশন দিয়ে। দ্যাট মিন্স আমার লোকাল স্ট্যান্ডি অ্যাডমিটেড হয়েছে।